আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ বিষয় নিয়ে হাজির হলাম। এবার যে বিষয়টা উঠে আসলো, রিমান্ডের তথ্য উঠে আসলো। এবার ভেঙে পড়েছেন কিন্তু মিস্টার পলক এবং রিমান্ডে কান্নাকাটিও তিনি করছেন। সে সাথে তিনি শেখ হাসিনার সাথে বেইমানি করতে চাননি, এমনটা রিমান্ডে দাবি করা হচ্ছে। কি বিষয়ে তিনি ভেঙে পড়েছেন এবং কান্নাকাটি বা কেন করছেন, কি কি তথ্য বেরিয়ে আসলো এই মিস্টার পলককে নিয়ে, তা জানতে পারবেন। আরও যে অবাক হবেন আপনারা, রিমান্ডে এবার প্রশ্ন করলেই হাসছেন কিন্তু আনিসুল হক। তার এই হাসির রহস্য কি, নাকি তিনি এবার পাগল সাজার অভিনয় করছেন? বিস্তারিত প্রতিবেদনে জানতে পারবেন এই হাসির রহস্য। কেনই বা এই আনিসুল হক রিমান্ডে প্রশ্ন করলেই এবার হাসছেন। এবার জানতে পারবেন সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনার নামে একের পর এক হত্যা মামলা দায়ের করা হচ্ছে। সর্বশেষ এবার মাছ ব্যবসায়ী মিলন হত্যা মামলায়ও প্রধান আসামি শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ এই শামীম ওসমান। কিভাবে এই মাছ ব্যবসায়ী মিলনকে হত্যা করা হয়, কিভাবে তাদের বিরুদ্ধে মামলা হলো, কোন কোন বিষয় নিয়ে, সেই সাথে আরও যে বিষয় উঠে আসে তা জানতে পারবেন। এবং সব শেষে জানতে পারবেন এবার মেয়র আতিকুলের খোঁজে ডিএনসিসি ভবন ঘেরাও করা হয়েছে। কি উঠে আসলো বিস্তারিত প্রতিবেদনে জানতে পারবেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার আমরা রিমান্ডের কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরি। হঠাৎ করে শেখ হাসিনার সঙ্গে বেইমানি করতে পারেনি বলে জানিয়েছে মিস্টার পলক। সেই সাথে তিনি কান্নাকাটিও করছেন, তিনি ভেঙে পড়েছেন। কেন রিমান্ডে কান্নাকাটি এখন তার? ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর 5 জন ভিআইপি আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের 10 দিনের রিমান্ড নেওয়া হয়েছে। রাজধানী নিউ মার্কেট ও পল্টন থানায় পৃথক দুটি হত্যা মামলায় তাদেরকে গ্রেফতারের পর রিমান্ডে নেওয়া হয়। এদিকে রিমান্ডের পর থেকে ভিআইপি আসামিদের মধ্যে সবচেয়ে বেশি কান্নায় বা বেশি ভেঙে পড়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্র জানায়, মামলাগুলো এখন থানা পুলিশের কাছেই তদন্তাধীন। তবে ভিআইপি আসামি হিসেবে তাদের মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে। সেখানে তদন্ত কর্মকর্তা সহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করছেন। এদিকে তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ভিআইপি আসামিদের মধ্যে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন জুনাইদ আহমেদ পলক। গ্রেফতারের পর থেকে বেশিরভাগ সময় কান্নাকাটি করছেন তিনি। এত দ্রুত সরকার পতন হয়ে যেতে পারে তা তিনি কখনো কল্পনাতেও করতে পারেননি। যদিও একদিন আগে স্ত্রীর সন্তানদের বিদেশ পাঠিয়ে দেওয়ার কথায় তিনি স্বীকার করেছেন। পলকের ভাষ্যমতে চাইলেও তিনি দেশে ছেড়ে চলে যেতে পারতেন, তবে শেখ হাসিনার সঙ্গে বেইমানি করা হবে বলে তিনি জাননি, এমনটা রিমান্ডে তিনি জানান। তার স্ত্রী সন্তানকে তিনি বিদেশ পাঠিয়ে দিয়েছেন, এটা প্রমাণিত তার কথা অনুযায়ী। তবে তিনি শেখ হাসিনার সাথে বেইমানি হবে বলে তিনি দেশেই থেকে যান। জিজ্ঞাসাবাদে ইন্টারনেট শাটডাউনের বিষয়ে পলক তার দায় অস্বীকার করেছেন। তার ভাষ্য, প্রতিমন্ত্রী হলেও ইন্টারনেট বন্ধ করার ক্ষেত্রে তার একক কোনো সিদ্ধান্ত ছিল না। এ সময় পলক জানিয়েছে, গোয়েন্দা সংস্থার প্রধান এনটিএমসির মহাপরিচালক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের নির্দেশনা মেনে তিনি ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া ইন্টারনেট শাটডাউনের ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সায় ছিল, এমনটাই কিন্তু শেখ হাসিনা এবং জিয়াউল আহসানের বিরুদ্ধে দোষ চাপিয়ে দেন এই মিস্টার পলক। তিনি বলেন, তিনি একক সিদ্ধান্ত এই ইন্টারনেট বন্ধ করেননি, এখানে শেখ হাসিনাও জড়িত আছে। প্রশ্ন করলেই অঝরে কেঁদে কেঁদে যাচ্ছেন এই বেশিরভাগ সময়ই এই মিস্টার পলক। গ্রেপ্তারের পর থেকে বেশিরভাগ সময় কান্নাকাটি করছেন তিনি। এদিকে আরেকজন কিন্তু রিমান্ডে আছেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে তিনি একবার পাগল সাজার হান ধরছেন, কেননা রিমান্ডে প্রশ্ন করলে তিনি হাসছেন এবং যারা রিমান্ডে নিচ্ছেন তাদেরকে উল্টো তিনি প্রশ্ন করেন। সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছে পুলিশ। শুক্রবার 16 আগস্ট ছিল রিমান্ডের 3য় দিন। তাদের ইন্ধনে দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যা করা হয়েছে এমন অভিযোগে গ্রেপ্তার হলেও সার্বিক বিষয় নিয়ে দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেপ্তারের সালমান এফ রহমান বিরুদ্ধেও শেয়ার বাজার কারসাজির কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। দরবেশ হিসাবে বহুল পরিচিত সালমান এফ রহমানের শেয়ার বাজার কারসাজিতে নিঃস্ব হয়ে অনেক আত্মহননের পথও বেছে নিছে। এসব বিষয় নিয়েও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে ওঠা আর্থিক দুর্নীতির বিষয়ে মামলাও প্রস্তুত চলছে। এছাড়াও কোটা সংস্কার আন্দোলনের দমনে নির্বিচারে গুলি চালিয়ে ছাত্রজনকে হত্যার নীল নকশার পিছনে সরকার ও তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করার জড়িত ছিল সে বিষয়েও প্রশ্ন করা হচ্ছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। তাদের বিরুদ্ধে থাকা অভিযোগ লিখিতভাবে উত্থাপন করা হচ্ছে। আর অবাক বিষয় যেটা, সালমান এফ রহমান ছোটবেলা থেকে পাকিস্তানে বেড়ে ওঠায় বাংলা পড়তে না পারায় আনিসুল হক তাকে অভিযোগ পড়ে শুনিয়েছেন।
ওই সময় সালমান এফ রহমান বলেন এ বিষয়ে কিছুই জানেন না তিনি। গ্রেফতারকৃতদের মধ্যে এই আইনমন্ত্রী সাবেক আনিসুল হক তিনি স্পষ্ট করে নানা ধরনের তথ্যের উত্তর দিলেও তিনি রিমান্ডে প্রশ্ন করলেই তিনি আবার পাল্টা মুচকে হেসে দেন এবং তিনি বর্তমান কারা সচিব হয়েছেন তাদের বিষয়ে খোঁজখবর জানতে চান। এরপর এবার তুলে ধরতে যাচ্ছি একের পর এক শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হচ্ছে, হত্যা মামলা। এবার মাছ ব্যবসায়ী মিলন হত্যায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং শামীম ওসমানের বিরুদ্ধে মামলা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গুলিতে মাছ ব্যবসায়ী মিলন হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য এই শামীম ওসমান সহ ৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৈষম্য ছাত্র আন্দোলনের গত ২১শে জুলাই সিমরা এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন মিলন। ওই দিন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সাইনবোর্ড থেকে সিমরাইল পর্যন্ত আন্দোলনকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের লোকজন দফায় দফায় সংঘর্ষ চালায়। মিলন হত্যা মামলায় শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান আয়ান, ভাতিজা আজমেরি ওসমান সহ তার অনুসারী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের আসামি করা হয়েছে। আসামির তালিকায় নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের কয়েকজন কাউন্সিলর রয়েছেন। নিহত মোহাম্মদ মিলন সিদ্ধিরগঞ্জের মিজি পূর্বপাড়া এলাকার বসবাস করতেন। গত ২১ জুলাই দুপুরে ১২টার দিকে সিমরা এলাকায় মাছের আড়ত থেকে বাসায় ফেরার পথে বুকে গুলিবিদ্ধ হন এই মিলন। পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। দুমকিতে গ্রামের বাড়িতে দাফন করা হয়। মিলন হত্যা মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খানকে হুকুমের আসামি হিসাবে উল্লেখ করা হয়। মামলায় বলা হয় তাদের নির্দেশনায় শামীম সহ ওই আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আগ্নেয়াস্ত্র দিয়ে ইলেপাতারি গুলি করলে একটি গুলি মিলনের বুকে গিয়ে লাগে। বিনা ময়নাতদন্ত মিলনের মরদেহ গ্রামে নিয়ে গিয়ে দাফনের জন্য স্থানীয় আওয়ামী লীগের নেতা চাপ দিয়েছিল বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। এর আগে শনিবার রাতে সদর মডেল থানার শেখ হাসিনার বিরুদ্ধেও ৪৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এভাবে কিন্তু উঠে আসছে শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলা। এই মামলার মাধ্যমে শেখ হাসিনাকে বিচারের আওতায় আনা হবে বলে সাধারণ জনগণ দাবি করছে। এবং সবশেষে এবার আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি এবার মেয়র আতিকুলের খোঁজে ডিএনসিসি ভবন ঘেরাওয়ের একটি সিসিটিভি ফুটেজও প্রকাশ পেয়েছি। ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের মেয়র এই আতিকুল ইসলাম তার কার্যালয়ে এসেছেন। এমন খবরে ডিএনসিসি ভবন ঘেরাও করে বিক্ষুব্ধ জনতা। রোববার ১৮ আগস্ট রাত ৮টার দিকে রাজধানীর গুলশানের ২-এর অবস্থিত নগর ভবনের বাইরে জড়ো হয় বিক্ষোভকারীরা। বিষয়টি নিশ্চিত করেছে নামে প্রকাশ অনিচ্ছুক ডিএনসির এক কর্মকর্তা। মেয়র আতিকুলকে অপসারণের দাবিতে সেখানে জড়ো হয়েছিল সাধারণ মানুষ। পরে মেয়র নেই শুনে শান্ত হন বিক্ষোভকারীরা। সেই জায়গা ছেড়ে তারা চলে যান। বিক্ষোভকারীদের অভিযোগ তাদের ঘেরাও করার খবরটা গা ঢাকা দিয়েছে মেয়র। ৫ই আগস্ট সেখানে পদত্যাগের পর লাপাপ্ত হয়ে গেছে এই মেয়র আতিক এবং মেয়র আতিক সহ আরও বিভিন্ন ধরনের হাইবি ওয়েট নেতারাও শেখ হাসিনার পতনের পর তারা গা ঢাকা দিয়েছে। গা ঢাকা দিয়ে কোথায় চলে গেছে তা এখন পর্যন্ত স্পষ্ট নয়। মেয়র আতিক কোথায় আছেন তা এখনও কোনো সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়নি। তবে খুব শীঘ্রই তাদের ধরা হবে বলেও আশাবাদ ব্যক্ত করা যায় যদি তারা দেশে থাকে।